আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দয়ায় ভালো আছি। আজ আমি প্রথম রান্নার ভিডিও করতে চলেছি। আমি জানি না আমার ভিডিওটা কেমন হবে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন তা জানাবেন কমেন্টে। আজ আমি রান্না করব, আমাদের এলাকায় এই মাছটাকে বলে গ্লাস কাপ মাছ, কার এলাকায় কি বলে তা আমি জানি না। প্রথমে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে সুন্দর মতো লবণ, হলুদ, মরিচ মেখে মাছটাকে ভেজে নিলাম। হালকা ভেজে নিলাম। ভেজে অবশিষ্ট যে তেলটুকু ছিল তার মধ্যে আরেকটু তেল এড করে এক কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নিলাম। একটু ব্রাউন কালার করে নিলাম পেঁয়াজ কুচিটাকে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার ভাবে ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে 2 টেবিল চামচ রসুন পেস্ট এড করলাম। এড করে সেটাকে আমি একটু কষিয়ে নিলাম। সাথে একটু পানি দিয়ে দিলাম যেন সম্পূর্ণ মশলাটাকে আমি সুন্দরভাবে কষাতে পারি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষাতে লাগলাম। আপনি তখনই বুঝবেন যে আপনার মশলা কষানো হয়েছে যখন আপনি দেখবেন আপনার মশলার উপরে তেল ভেসে উঠছে। তখনই আপনি বুঝতে পারবেন যে মশলা কষানো কমপ্লিট। তার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে কষিয়ে, তরকারি যত সুন্দরভাবে কষাবেন ততই আপনি তরকারির টেস্ট পাবেন। তো আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে যখন পানিটা বলকে আসবে তখন আমি মাছ দিয়ে দিব। সে ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন। আপনাদের উৎসাহিত পেলে আমি আরো রান্নার ভিডিও তৈরি করব, কারণ আমি প্রথম, আমার ভুল ত্রুটি হতে পারে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তরকারিটাকে যেন তরকারিটা ভালোভাবে হয়ে নেয়। 30 মিনিটের মতো প্রায় আমি রান্না করলাম। 30 মিনিট লাগে না, আরো কম লাগছে। এরই মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের উৎসাহিত পাই তাহলে আমি আরো রান্নার ভিডিও তৈরি করব। তো আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।